কখনো কি ভেবে দেখেছেন বিমান কিভাবে ভূপৃষ্ঠ থেকে উপরে তার অদৃশ্য গতিপথ চিহ্নিত করে একটি নির্দিষ্ট পথে যাতায়াত করে এবং সকল প্রকার ট্রাফিক ঝামেলা ও সংঘর্ষ এড়িয়ে সফলভাবে নিরাপদে রানওয়েতে অবতরণ করে? চলুন দেখে নিই এই কর্মযজ্ঞ সার্বিকভাবে কিভাবে সম্বোধন হয়। আজ থেকে প্রায় ১০০ বছর আগে ১৯২০ সালে একজন জাপানি বিজ্ঞানী ও আবহাওয়াবিদ ওয়াইশিবোরো ওইশি এই অদৃশ্য পথ আবিষ্কার করেন। তিনি বেলুন ব্যবহার করে নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে ৩০ থেকে ৪০,০০০ ফুট উপরে ঘন্টায় প্রায় ১১০ মাইলের তীব্র বায়ুপ্রবাহ দেখতে পান, যার উচ্চতা প্রায় ৫ কিলোমিটার এবং প্রস্থ প্রায় ১৬০ কিলোমিটার। যে বায়ুপ্রবাহ বেলুনকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঠেলতে থাকে। এই তীব্র বায়ুপ্রবাহকে জেট স্ট্রিম বা জেট বায়ুপ্রবাহ বলা হয়। আটলান্টিক মহাসাগরের উত্তরে আকাশপথে রয়েছে সেই জেট স্ট্রিম। আমাদের পৃথিবী ঘন্টায় ১৬০০ কিলোমিটার বেগে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীর ঘূর্ণায়মান গতির কারণে জেট স্ট্রিম ঘন্টায় প্রায় ২৫০ কিলোমিটার গতিবেগে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। ১৯৫২ সালে জেট স্ট্রিম বা জেট বায়ুপ্রবাহের উপর নজর দেওয়া হয়। রাডারের সাহায্যে জেট স্ট্রিম প্রবাহ খুঁজে বের করা হয়। জেট স্ট্রিমে প্লেন চলাচলে প্লেনের গতি বেড়ে যায় এবং জ্বালানি অনেক সাশ্রয় হয়। তাই বিমান উড্ডয়নের পর পাইলট ইচ্ছাকৃতভাবেই প্লেনকে জেট বায়ুপ্রবাহের ভিতর দিয়ে নিয়ে যায়। কিন্তু একই সময় একটি নির্দিষ্ট পথে একসাথে অনেক বিমান চলাচলে মারাত্মকভাবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই দুর্ঘটনা এড়াতে প্রত্যেকটা এয়ারপ্লেন একটি অপরটির কাছ থেকে আগে পিছে প্রায় ৬০ কিলোমিটার দূরত্ব বজায় রেখে চলাচল করে। পাশাপাশি ৩০ কিলোমিটার এবং একটি এয়ারপ্লেন থেকে অন্য একটি এয়ারপ্লেন ১,০০০ ফুট উঁচুতে অবস্থান করে। এভাবে নির্বিঘ্নে নিরাপদে উড্ডয়ন থেকে শুরু করে চলাচল এবং সফলভাবে ল্যান্ডিং কার্য সম্পাদন করতে সার্বিক নির্দেশনা ও নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করতে একটি সিস্টেম কাজ করে, যার নাম এয়ার ট্রাফিক কন্ট্রোল, সংক্ষেপে যাকে বলা হয় এটিসি। এটিসিতে একটি সুউচ্চ টাওয়ার সংযুক্ত থাকে, যা রাডারের সাহায্যে প্লেনের লোকেশন ডিটেক্ট করে। লোকেশন অনুযায়ী কোন প্লেন কতটুকু উচ্চতায় এবং কত গতিতে চলাচল করবে তার নির্দেশনা প্রদান করে। তবে এটিসি টাওয়ার প্লেন গন্তব্যে পৌঁছানো পর্যন্ত প্লেনের লোকেশন সম্পূর্ণভাবে ডিটেক্ট করতে পারে না। এর কারণ এই টাওয়ারের কার্যক্ষমতারও একটি নির্দিষ্ট পরিসীমা আছে। প্লেন এই পরিসীমার বাইরে স্যাটেলাইটের সাহায্যে এটিসি টাওয়ারের সাথে সংযুক্ত থাকে। স্যাটেলাইট একটি টাওয়ারের নিকটবর্তী অন্য একটি টাওয়ারের সাথে তথ্য আদান প্রদান করে একে অপরের সাথে সংযুক্ত রাখে। এটিসিতে একটি সুউচ্চ টাওয়ার সংযুক্ত থাকে, যা রাডারের সাহায্যে প্লেনের লোকেশন ডিটেক্ট করে। লোকেশন অনুযায়ী কোন প্লেন কতটুকু উচ্চতায় এবং কত গতিতে চলাচল করবে তার নির্দেশনা প্রদান করে। তবে এটিসি টাওয়ার প্লেন গন্তব্যে পৌঁছানো পর্যন্ত প্লেনের লোকেশন সম্পূর্ণভাবে ডিটেক্ট করতে পারে না। এর কারণ এই টাওয়ারের কার্যক্ষমতারও একটি নির্দিষ্ট পরিসীমা আছে। প্লেন এই পরিসীমার বাইরে স্যাটেলাইটের সাহায্যে এটিসি টাওয়ারের সাথে সংযুক্ত থাকে। স্যাটেলাইট একটি টাওয়ারের নিকটবর্তী অন্য একটি টাওয়ারের সাথে তথ্য আদান প্রদান করে একে অপরের সাথে সংযুক্ত রাখে। প্লেনকে সফলভাবে তার গন্তব্যে পৌঁছাতে একাধিক এটিসি টাওয়ারের সাহায্য নিতে হয়। এটিসি টাওয়ার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য এক বা একাধিক পথ প্রস্তাব করে থাকে। প্রতিটি পথে গন্তব্যে পৌঁছাতে কেমন দূরত্ব, সময়, খরচ হবে তা সার্বিক তথ্য প্রদান করে থাকে। এটিসি বিমানবন্দরে বিমান আসা যাওয়ার শিডিউল মেনটেন করে, বিমান উড্ডয়ন এবং ল্যান্ডিং এর জন্য রানওয়ে ফাঁকা রাখতে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ ও নির্দেশনা প্রদান করে। এভাবে একটি বিমান ভূপৃষ্ঠ থেকে উপরে অদৃশ্য পথ অনুসরণ করে দুর্ঘটনা এড়িয়ে সফলভাবে উড্ডয়ন, চলাচল এবং ল্যান্ডিং কার্য সম্পাদন করে থাকে।